কলমের জোরে স্বপ্নের দরজা খুলেছে, জাতীয় স্তরের প্রতিযোগিতায় নিজের লেখা জায়গা করে নিয়েছে। সেই সাফল্যের পুরস্কার হিসেবে মিলেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকার ডাক। 15ই আগস্ট লালকেল্লা থেকে যখন স্বাধীনতার পতাকা উড়বে, সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার কথা ছিল বাংলার স্কুল ছাত্রী সেলিমা। কিন্তু শেষ মুহূর্তে সেই স্বপ্নের পথেই যেন এসে দাঁড়িয়েছে অনিশ্চয়তা। আমন্ত্রণ রয়েছে, সুযোগ রয়েছে, অপেক্ষাও রয়েছে, শুধু দিল্লি যাওয়াটাই এখনো নিশ্চিত নয়। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ ঋতু ভকত হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লার লেখা জায়গা করে নিয়েছে ভারত সরকারের উদ্যোগে আয়োজিত বিকশিত ভারত বিষয়ক জাতীয় স্তরের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায়। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে সেলিমার লেখা নির্বাচিত হওয়া নিঃসন্দেহে বড় সাফল্য। আর সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই এসেছে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিশেষ আমন্ত্রণ। সেলিমা মোল্লা কিন্তু সেই নামের সঙ্গেই এখন জড়িয়ে গিয়েছে এক বড় স্বপ্ন। যে মেয়েটি স্কুলের বেঞ্চে বসে বিকশিত ভারতের স্বপ্নকে নিজের ভাষায় কাগজে তুলে ধরেছিল, সেই মেয়েটি এবার চোখের সামনে দেখতে পারত দেশের স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান। লালকেল্লার প্রাচীর, জাতীয় পতাকা, দেশের প্রধানমন্ত্রীর ভাষণ, সবকিছুই যেন হাতের মুঠোয় চলে এসেছিল। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসের শেষ ছিল না সেলিমার। স্কুলেও খুশির হাওয়া, শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন সেলিমাকে। তার এই সাফল্যকে শুধু একটি প্রতিযোগিতায় জয় হিসেবে দেখছেন না তারা, বরং গ্রামের স্কুলের এক পড়ুয়া জাতীয় স্তরে নিজের প্রতিভার পরিচয় দেওয়াকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। পড়াশোনার পাশাপাশি আগামী দিনে আরও নানা ক্ষেত্রে সেলিমা সাফল্য অর্জন করবে, এই প্রত্যাশাই শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের। কিন্তু আনন্দের সেই ছবির মধ্যেই আচমকা ঢুকে পড়েছে দুশ্চিন্তার কালো ছায়া। আমন্ত্রণ পাওয়ার পরও কি সত্যি দিল্লির পথে রওনা দিতে পারবে সেলিমা? হাতে থাকা নথি, দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আসা মেল, সবকিছুই পরিবারের কাছে যেন এখনো ধাঁধার মতো। কি করতে হবে, কিভাবে যেতে হবে, কোন নথির প্রয়োজন, এসব নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়নি পরিবারের। স্কুল পড়ুয়া সেলিমার মনের অবস্থাটা একবার ভাবুন তো। কি বলছে সে, শুনুন তার বক্তব্য। আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাতে সিলেক্ট হয়েছি এসএ কম্পিটিশনে ইংলিশে। বিকশিত ভারতের উপরে এআই এর ভূমিকা, সেটা দিল্লি থেকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে 15ই আগস্টের দিনকে দিল্লির লালকেল্লায় যেতে হবে। সেটা তো আমি বলতে পারছি না, আমাদের আর্থিক অবস্থা প্রচুর খারাপ আছে। দিল্লি থেকে কি তোমাদের কোনো ব্যবস্থা করেনি যাওয়ার জন্য? যে না কোনো ব্যবস্থা না, চাইছো? আমি তো চাইছি যেতে, কিন্তু সেরকম কোন ক্লাসে পড়ো এখন? আমি ক্লাস 9-এ পড়ি, ফুলমঞ্চ ঋতু ভকত হাই স্কুল। চাইছো? আমি তো চাইছি যেতে। যাওয়ার সমর্থ নেই? মানে সমর্থ নেই বলতে কিরকম সমর্থ নেই নাকি অন্য? ফলে 15ই আগস্ট যত এগিয়ে আসছে ততই বাড়ছে উৎকণ্ঠা। একদিকে দেশের জাতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার বিরল সুযোগ, অন্যদিকে সেই সুযোগ বাস্তবে পাওয়া যাবে কিনা তা নিয়েই সংশয়। সেলিমার মা রেহেনা মোল্লার কথাতেও সেই উদ্বেগ স্পষ্ট। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মেয়ের দিল্লি যাওয়া যথেষ্ট অনিশ্চিত বলেই জানিয়েছেন তিনি। সেলিমার মা রেহেনা মোল্লা কি বলছেন, শুনুন। যে গেট পাশে পাঠিয়েছিল, যেটা কোথা থেকে? ওই দিল্লির যে অফিস থেকে আমাদের প্রথম ফোন এসেছিল, মেয়েকে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছে। এটা মেয়ে যে বিকশিত ভারত সম্পর্কে একটা কম্পিটিশনের নাম দিয়েছিল, সেখানে ওর নাম সিলেক্ট হয়েছে তারির জন্য। ও দিল্লি লালকেল্লায় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। সেখানে যাওয়ার জন্য ওরা যে একটা গেট পাসের কার্ড পাঠিয়েছিল, সেই কার্ডটা আমরা, মেয়ে তো স্কুলে থাকে, আমরা অতটা বুঝতে পারিনি, সেটা সাবমিট করতে পারিনি ঠিক সময় মতো। তার জন্য সেটা এখনো বের করতে পারিনি। তার জন্য আমাদের বিডিও থেকে ডেকেছে, বিডিও ওনারা বের করে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, তাই জন্য বিডিও এসছে।
আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতায় স্থান পেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ ঋতুভকত হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লার লেখা প্রবন্ধ। তার লেখা প্রবন্ধ নির্বাচিত হওয়ার কারণে আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লাতে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের ডাক পেয়েছে সেলিমা। সেখানে সশরীরে হাজির থেকে 15ই আগস্টের যে অনুষ্ঠান তা কার্যত নিজে চাক্ষুষ করতে পারবে এই সেলিমা মোল্লা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 11 নম্বর আমঝাড়া গ্রামের বাসিন্দা সেলিমা। তার পরিবার অত্যন্ত দরিদ্র, বাবা দিনমজুর, মা গৃহকর্ত্রী। সাধারণভাবে তাদের আর্থিক অনটন এতটাই যে 4 ভাই বোনের মধ্যে সেলিমা বড় হলেও কার্যত তাদের বাড়িঘরের অবস্থা যেমন খারাপ, তেমনি তার পড়াশোনার যাবতীয় বইপত্র কিনে দিতে যথেষ্ট হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদেরকে। কিন্তু এসবের মধ্যেও সেলিমার প্রতিভাকে আটকে রাখা যায়নি। তাই যখন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত এই বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুলে, সেই প্রতিযোগিতার নাম দিয়েছিল সেলিমা। বাসন্তীর প্রত্যন্ত এলাকা ফুলমালঞ্চ ঋতুভকত হাই স্কুলের নবম শ্রেণীর এই ছাত্রী লেখা প্রবন্ধ সিলেকশন হয় এই প্রবন্ধ প্রতিযোগিতায়, আর সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। কিন্তু তার এই যে নির্বাচন, অর্থাৎ সে যে দিল্লিতে ডাক পেয়েছে, তাতে যেমন পরিবারের লোকজন খুশি সেলিমার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যত্র। সেভাবে সেলিমার পরিবার লেখাপড়া জানে না, একটি মাত্র মোবাইল ফোন রয়েছে তাদের বাড়িতে। সেই মোবাইল ফোনে আসা মেসেজ পরিবারের লোকজন সঠিকভাবে বুঝে উঠতে পারেনি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যে পাস দরকার, যে পাস তাকে মেলে পাঠানো হয়েছিল, সেখান থেকে ডাউনলোড করতে যথেষ্ট হিমশিম খেতে হয় সেলিমাকে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর তারা বিষয়টি জানতে পারেন যখন তাদেরকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে ফোন করা হয়। এরপর হুলস্থুল পড়ে যায়, তার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই উঠে পড়ে লাগেন যাতে সেলিমা দিল্লিতে পৌঁছতে পারে। কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেলিমার দিল্লিতে যাওয়া প্রায় অনিশ্চিত হয়েছিল। বাসন্তীর বিডিও বিষয়টি জানতে পেরে সেলিমাকে ডেকে পাঠান এবং তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেন, কিন্তু তিনিও কার্যত হালে পানি পান না। অবশেষে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে ও নেতৃত্বে কার্যত সেলিমা দিল্লি যাওয়ার ছাড়পত্র পেয়েছে। তার ই-পাস ইতিমধ্যেই ডাউনলোড করা সম্ভব হয়েছে। পাশাপাশি তার আর্থিক দুর্দশার কারণে যেহেতু সে দিল্লিতে যেতে পারবে না, আর্থিক অনটন এতটাই, সেই কারণে বিধায়কের তরফ থেকে তাকে আর্থিক সাহায্য এবং বিমানের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে। সেলিমার সাথে আরও একজন যেতে পারবে, তার পরিবারের সদস্য বা বন্ধুবান্ধব কেউ। অবশেষে দিল্লি যাওয়ার ছাড়পত্র পেয়ে যথেষ্ট খুশি সেলিমা। আর এই বিকশিত ভারত প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন এবং তাতে যে সফল হয়েছেন, তার লেখা যে প্রবন্ধ সেটা যে নির্বাচিত হয়েছে, তাতে যথেষ্ট গর্বিত বাসন্তীর মানুষজন এবং সেলিমা ও তার পরিবার। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।